সুদেবের ফোনের লোকেশন ট্র্যাক করেই সুদেবকে খুঁজে বের করছে অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু কমলাকে বলে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার ছেলেকে বাড়িতে নিয়ে আসতে পারি। বুঝতেই তো পারছো, এরকমভাবে ভেঙে পড়লে তো হবে না। এই সমস্ত কথা শোনার পর সপাটে কষিয়ে লাজুকে চড় মারে কমলা আর বলে, লজ্জা করে না? তোমার মুখ থেকে এই সমস্ত কথা বেরোয় কী করে? তুমি যে কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। শোনো, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমার জন্যই না আমার ছেলেটার আজকে এই অবস্থা হয়েছে। তোমাকে আমি ছাড়বো না। এরপরেই বলদেব বলে, মা তুমি কেন এরকম করছো? লাজুকে আর মেরো না। লাজু তো সঠিক কথাই বলেছে। এই রকমভাবে কান্নাকাটি করলে কি করে হবে? ভাইকে তো নিয়ে আসতেই হবে। এইভাবে কি থেমে থাকলে হবে? লাজু একদম ঠিক কথাই বলেছে। এরপরেই লাজু আর বলদেব দুজন মিলে বেরিয়ে যায় সুদেবকে নিয়ে আসবে বলে। আর এর মাঝখানেই অনির্বাণের সাথে কথা বলতে থাকে অনুভবরা। অনির্বাণ হচ্ছে অনুভবের মাসির ছেলে, যে কিনা এসপি, আর তার সাথে কথা বলে পুরো ব্যাপারটা জানায়। তখনই সেই অনির্বাণ বলে, লাজবন্তীর কথা আমি দেখেছি, ও তো খুব ভালো একজন স্টুডেন্ট। না না, ওর সাথে এত খারাপ কিছু হতে দেওয়া যাবে না। আমি চেষ্টা করব সব কিছু সত্যি খুঁজে বার করার। তবে আমারও কেন জানি না মনে হচ্ছে ওই বডিটা অন্য কারোরও হলে হতে পারে, কারণ এইভাবে তো সব কিছু ডিসাইড করা যায় না। তবে আমার মনে হয় আগে তোমরা যাও, গিয়ে দেখো যে বডিটা সুদেবেরই কিনা। কিন্তু অনুভবের বারবার করে মনে হতে থাকে এটা বনলতারই কোনো একটা চাল। ও ইচ্ছে করে হয়তো এই কাজটা করেছে লাজুকে আমার কাছ থেকে দূরে করবে বলে, কিন্তু সেটা হবে না, আমি সেটা করতে দেব না, এমনটাই ভাবছিল অনুভব। এর মাঝখানেই দেখা যায় অনুভব একটা কথা বুঝতে পারে, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। লাজুকে সে প্রোটেক্ট করবেই। হসপিটালের মর্গে চলে গেছে বলদেব আর লাজু। লাজু যেহেতু ডাক্তারি পড়ছে তাই লাজুর সাহস অনেক বেশি। বলদেব যার বডি দেখানো হয় তাকে দেখে রীতিমতো আঁতকে ওঠে, কারণ মুখের একদমই চিহ্ন কিছু নেই, খুঁজে পাওয়াও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না কিছু কে সে। আদৌ কি এটা সুদেব? লাজু বলে, মুখটার এমন অবস্থা হয়েছে বোঝার তো উপায় নেই। তখনই দেখা যায় যে একজন এসে বলে, দেখুন তো এই পোশাকগুলো কি উনি পরেছিলেন? আর এই একটা মাদুলি পাওয়া গেছে। মাদুলিটা দেখার পরে বলদেব বলে, এটা তো ভাই পরতো, আমার মনে হচ্ছে এটা ভাই। আর লাজু তখন কি করবে বুঝতে পারে না, বলদেবের সিদ্ধান্তকেই মেনে নেয়। এর মধ্যেই দেখা যায় লাজু খুবই কান্নাকাটি করে বলতে থাকে, তুমি কেন এই কাজটা করলে? আমি তো ডাক্তারি পড়েই তোমার কাছে চলে আসতাম, তা তুমি ঠিক করলে না। লাজু নিজেকেই দোষারোপ করতে থাকে। অন্যদিকে দেখা যায় অনুভবকে নিয়ে বেরিয়ে পড়ে আর বলে, কৃষ্ণকে সবাই বলতে থাকে, বিশেষ করে বলরাম বলে, শোন কৃষ্ণ, তুই কিন্তু যাচ্ছিস ভালো কথা, মুখ থেকে একটাও আওয়াজ বার করবি না। তোকে বারবার করে বলছি, গ্রামের মানুষজন খেপে গেলে কিন্তু আমি আর তোকে নিয়ে বাড়ি ফিরতে পারবো না। অনুভব বলে, কিন্তু তাই বলে লাজুর সাথে অন্যায় হবে এইটা তো আমি মেনে নিতে পারবো না। যেভাবেই হোক না কেন আমি এটার প্রতিবাদ জানাবই। এর মাঝখানেই চলে এসেছে অনুভবরাও মর্গে, আর সেখানে এসে অনুভবরা কথা বলতে থাকে লাজুর সাথে। আর তারপরে বলদেব বলে, দাদা আপনাকে একটা অনুরোধ করি, আপনি যদি অনুরোধটা রাখেন তাহলে খুব ভালো হবে। অনুভব তখন বলে, হ্যাঁ বলো না, কি বলতে চাইছো? তখনই বলদেব বলে যে লাজুকে এখানে রাখলে গ্রামের মানুষজন ওকে শেষ করে দেবে, হয়তো ওর পড়াশোনা করার ইচ্ছেটাও পুরোটা শেষ হয়ে যাবে। আপনি যেভাবেই পারুন না কেন ওকে নিয়ে যান এখান থেকে। ও যদি এখান থেকে যায় তবেই ও ওর স্বপ্নটা পূরণ করতে পারবে, আদারওয়াইজ ও ওর স্বপ্ন পূরণ করতে পারবে না, কারণ গ্রামের মানুষরা আর উপরন্তু আমার মা ওকে শেষ করে ফেলবে। এর মধ্যেই অনুভব বলে, লাজুকে আমি এখান থেকে নিয়েই যাব, লাজুর কোনো ক্ষতি হতে আমি দেব না। এরপরেই লাজু খুবই কান্নাকাটি করে। লাজুকে নিয়ে যাওয়া হয় পুকুরের ঘাটে, আর সুদেবকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। কিন্তু সুদেব তো মারা যায়নি, সুদেব বেঁচে আছে। আর এদিকে বনলতা পুরো যে একটা গেম খেলেছে সেটা বনলতা খুব ভালো মতন জানে। বনলতা চলে এসেছে সুদেবের বাড়িতে কমলাকে ইচ্ছে করে ভুল বোঝাবে বলে। তার মাঝখানেই সুদেবকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। খুবই কান্নাকাটি করতে থাকে কমলা, কিছুতেই লাজুকে ক্ষমা করবে না বলে ঠিক করে। এর মাঝখানেই লাজুকে নিয়ে চলে যায় কিছু আচার করাবে বলে, আর তখন বলে, তুমি এমন মেয়ে
নিজের সিঁথির সিঁদুর রক্ষা করতে পারলে না। আর কি, ধুয়ে ফেলো, মুছে ফেলো, সাফ করে ফেলো। এরপর লাজু খুব কান্নাকাটি করতে করতে বাকি কাজগুলো শেষ করে। লাজুর এই রূপ দেখে অনুভব কিছুতেই ঠিক থাকতে পারে না আর বলে, কতটুকু বয়স তোমার, আর তুমি এই বয়সে কত স্ট্রাগল করেছো লাজু। কিন্তু বিশ্বাস করো, যে বা যারা এই সবের পিছনে রয়েছে না, আমি তাদেরকে ছাড়বো না। তাদেরকে আমি ঠিক খুঁজে বার করবই। যদি জানতে পারি বনলতার এখানে কোনো হাত আছে, সবার আগে ওর ব্যবস্থা করব। এর মধ্যেই বনলতা কথা বলতে থাকে কমলার সাথে আর বলে, আন্টি আমি জানি যে তোমার অবস্থা কতটা খারাপ, কিন্তু তুমি এইবারে জব্দ করবে ওই লাজুকে। এরপরেই কমলা বলে, কী সব বলছো তুমি এসব? তোমার জন্যই না এত কিছু হয়েছে। সেদিন যদি তুমি আমাদের বাড়িতে না আসতে, প্রথম থেকে যদি ওই মেয়েটাই বাড়িতে থাকতো, তাহলে হয়তো এত কিছু করার সাহস সে পেত না। লাজুকে দোষারোপ করার আগে বনলতাকে দোষারোপ করতে থাকে কমলা। এর মাঝখানেই লাজু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে। যথারীতি লাজুকে বার করে দিতে চায় কমলা আর বলে, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তোমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি তো আগেই বলেছিলে যে তুমি এই বাড়িতে থাকতে চাও না। কি দরকার এই বাড়িতে থাকার? এরপরেই লাজুর বড় যা গৌরী বলে, মা আজকে রাতটা অন্তত ওকে থাকতে দিন। রাত হয়ে গেছে, এখনও কোথায় কিভাবে যাবে, সেই জন্যই বলছি ওকে দয়া করে থাকতে দিন। এরপরে বনলতা কমলাকে বোঝাতে থাকে, দেখো ও তো এই বাড়িতে ফিরে এসেছে, আর এই ডাক্তারি পড়বার জন্যই কিন্তু যত সর্বনাশ হওয়ার হয়ে গেছে। তাই লাজুকে এই বাড়িতে থাকতে দাও, কিন্তু একটা শর্ত দাও, ও তাহলে ডাক্তারি পড়তে পারবে না। যদি ও এই শর্তটা মেনে নেয় তবেই ওকে এই বাড়িতে থাকতে দাও, না হলে দিও না। কারণ লাজুর পড়াশোনার জন্যই সুদেব এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অন্যদিকে সুদেব থাকে আর ভাবে কিভাবে সবটা সামলাবে, কিভাবে কি করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না সুদেব। তবে একটা কথা বিশ্বাস করে, যেভাবেই হোক না কেন লাজুকে সে নিজের কাছে রাখার জন্যই এই সমস্ত কুকীর্তিগুলো করছে। অন্যদিকে অনুভব বনলতাকে লাজুদের বাড়িতে দেখে সন্দেহ প্রকাশ করতে থাকে আর বলে, জানতাম ও এখানে আসবেই, কারণ ওর এখানে কোনো স্বার্থ আছে। কি যে করতে চাইছে বনলতা, সেটাই এবার আমাকে বুঝতে হবে। আর সুদেবের ফোন কোথায়? সুদেবের ফোনের লোকেশানকে ট্র্যাক করলে যদি কিছু জানা যায়, কারণ অনুভব বুঝতে পারে যে এটা কোনো একটা ষড়যন্ত্র হয়েছে। বনলতাকে লাস্ট একবার ফোনে কথা বলতে শুনেছিল, সেদিন থেকেই বনলতাকে সন্দেহ করছিল অনুভব, কিন্তু কোনো প্রমাণ না থাকায় বনলতাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেনি। এরপর অনু বলে, চল দাদাভাই, আমাদেরকে বাড়িতে যেতে হবে। কিন্তু অনুভব বলেন, না, এখনও আমার অনেক কাজ আছে, আর সেই কাজগুলো আমাকে মন প্রাণ দিয়ে করতে হবে। লাজুর পড়াশোনা আটকে যাবে, এটা আমি হতে দেব না। এর মধ্যেই লাজু কি করবে বুঝতে পারে না। লাজুকে কমলা বলে, হয় তুমি ডাক্তারি পড়বে, আর না হলে তুমি এখানে থাকবে। লাজু ঠিক করে কি করবে, কিন্তু বনলতা বুঝতে পারে এরপর যেটা হবে সেটা খুব একটা তার জন্য ভালো হবে না।